মুর্শিদাবাদের গর্ব অরিজিতের জন্মদিন আজকের দিনে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার ছেলে অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং আজকের দিনে 1987 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইতিমধ্যে তিনি খ্যাতি সম্পন্ন করেছেন। মুর্শিদাবাদ জেলাতে একাধিক কর্মকাণ্ড করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেমন কাটায় সেভাবেই কাটাচ্ছি। অরিজিৎ সিং মানে আমাদের কাছে একটা ইমোশন। ওনার প্রত্যেকটি গান আমাদের একদম রক্তে যেন প্রবাহিত হয়। তো ওনার জার্নিটা অনেকটা রিলেটেবল আমাদের কাছে। উনিও একটা খুব মিডিওকার ফ্যামিলি থেকে বিলং করেছেন, আর আজ এই একটা পর্যায়ে পৌঁছেছেন। আর তাছাড়া চরম ডাউন টু আর্থ মানুষ একজন। আর অরিজিৎ সিংই পারেন যে বিদেশে যিনি রাজা নামে খ্যাত এড শ্রিন, তাকে নিয়ে স্কুটিতে করে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়াতে। অরিজিৎ সিং আজকের দিনে জিয়াগঞ্জের মাটিতে 25 এপ্রিল 1987 সালে জন্মগ্রহণ করেন। অরিজিৎ সিং এর ডাকনাম সুমু। তিনি 2005 সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুলের প্রতিযোগী ছিলেন। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতে সমান জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তার গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত জগতে তিনি তার যাত্রা শুরু করেন। তবে জন্মদিনে তিনি ঘটা করে কোনোদিনই পালন করেন না, ইচ্ছে প্রকাশও করেন না। বরাবর প্রচারের অন্তরালে থাকতে ভালোবাসেন অরিজিৎ। তিনি গায়ক অরিজিৎ সিং। যদিও মুর্শিদাবাদের ঘরের ছেলে, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তার বড় হয়ে ওঠা। রাজা বিজয় সিং স্কুলে কেটেছে তার ছোটবেলা। মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিং এর গানের জন্যই ভুবন জোড়া নাম। সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজ কল্যাণের ব্রতী নিয়েই কার্যত নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজে নিয়োজিত রয়েছেন তিনি। তবে তার জন্মদিনে তার অনুগামীরা সেইভাবে কিছু কর্মকাণ্ড না করতে পারলেও বরাবর প্রচারের আড়ালেই থাকতে ভালোবাসেন তিনি। তার মানে আমাদের এই মুর্শিদাবাদের গর্ব। দাদাকে জানাই হ্যাপি বার্থডে দাদা, খুব খুব ভালো থাকো, খুব খুব সুস্থ থাকো। আমরা সবাই জানি যে অরিজিৎ দাদার বার্থডেতে অরিজিৎ দাদা কখনো মানে অত জাঁকজমকভাবে সেলিব্রেট করে না আর কি। কিন্তু মানে আমরা তো হলাম গিয়ে অরিজিৎ দাদার মানে এত বড় ফ্যান, শুধু সিঙ্গারের জন্য না, তিনি একবারে ডাউন টু আর্থ একজন পার্সন, যে আমাদের সমাজের যাই কিছু হোক না কেন তিনি সব থেকে আগে এগিয়ে আসেন। অন্যদিকে আগামী 27 এপ্রিল চেন্নাইয়ে শো বাতিল করেছেন অরিজিৎ। কাশ্মীরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং। আগামী 27 এপ্রিল চেন্নাইয়ের এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পহেলগাঁওয়ের দুর্ভাগ্যজনক ঘটনার জেরে আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। অরিজিতের ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে একথা জানানো হয়। আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 27 এপ্রিল অর্থাৎ রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। যারা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন তাদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে আয়োজকদের তরফে। দর্শকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। অরিজিৎ স্যার তো কোনোভাবে বার্থডে সেলিব্রেট করেন না, কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে চরম অ্যাক্টিভ থাকেন বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলির ওপর। যেমন আমরা দেখেছিলাম এই যে কাশ্মীরে এই ঘটনাটি হলো, তার উপরেও তিনি বিভিন্ন পোস্ট করেছেন। কিছুদিন আগে তিলোত্তমার যে ঘটনাটা হলো, তিনি একটি গানও তৈরি করেছিলেন তার প্রতিবাদে। এবং এছাড়াও ওনাকে বলতে চাই হ্যাপি বার্থডে দাদা। ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের আজকে জন্মদিন। 1987 সালে আজকের দিনেই 25 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছিলেন। জিয়াগঞ্জের এই ভূমিপুত্র, তার ডাক সারা বিশ্ব জুড়ে বিখ্যাত। তাই অরিজিৎ সিংয়ের জন্মদিন সেইভাবে আড়ম্বরভাবে পালন হয় না, মানে জাঁকজমকভাবে পালন না হলেও তার বন্ধু বান্ধবদেরকে নিয়েই তিনি তার জন্মদিন পালন করে থাকেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।